এবার গরমটা একটু বেশি পড়ছে না? এই গরমের পেছনে কিন্তু একটা বিশাল কারণ আছে। বাংলাদেশ থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের বুকে এই কারণটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর আবহাওয়া ওলটপালট করে দিচ্ছে। পেরু স্থানীয় মৎস্যজীবীরা আদর করে এই কারণে নাম দিয়েছিল এল নিনো। আর বিজ্ঞানীরা বলছেন 2026 সালের এল নিনো হতে পারে গত 150 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। আজ জানবো এল নিনো কি, কেন এবছর উষ্ণ তাপমাত্রা রেকর্ড ছড়াচ্ছে বাংলাদেশে। সঙ্গে আছি আমি নাহিদা মিতু। এল নিনো কি? পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। এই বিশাল মহাসাগরের উপর দিয়ে সব সময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা বাতাস বয়ে যায়। বিজ্ঞানীরা একে বলেন ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু। স্বাভাবিক অবস্থায় এই বাতাস প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানিকে ঠেলে পশ্চিম দিকে মানে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশের দিকে নিয়ে আসে। ফলে পশ্চিম প্রশান্ত মহাসাগরের পানি গরম থাকে, বৃষ্টিবাদল হয়, বর্ষা হয়। আর পূর্ব দিকে মানে দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডরের কাছে পানি থাকে ঠান্ডা। কিন্তু কখনো কখনো এই পুরো সিস্টেমটা উল্টে যায়। বাণিজ্য বায়ু দুর্বল হওয়ায় উষ্ণ পানি পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যায়। ফলে প্রশান্ত মহাসাগরের মাঝে এবং পূর্ব দিকে সমুদ্রের পানির তাপমাত্রা হঠাৎ অস্বাভাবিক রকম বেড়ে যায়। কোনো কোনো জায়গায় 1.5 থেকে 3 ডিগ্রি, কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি বেড়ে যায়। এই ঘটনার নামই হলো এল নিনো। পেরুর জেলেরা 17 থেকে 18 শতকে লক্ষ্য করেছিলেন যে কয়েক বছর পর পর বড়দিনের আশেপাশে কোনো এক সময় সমুদ্রের পানি অস্বাভাবিক রকম গরম হয়ে যায়। ফলে উপকূলের কাছের মাছগুলো চলে যায়, সবকিছু এলোমেলো হয়ে পড়ে। তারা এর নাম দিয়েছিলেন এল নিনো, স্প্যানিশে যার মানে হলো ছোট শিশু বা শিশু যিশু। ক্রিসমাসের সময় এই ঘটনা ঘটত বলে স্থানীয় জেলেরা এর নাম দেন এল নিনো। এল নিনো 2 থেকে 7 বছরের বিরতি দিয়ে অনিয়মিতভাবে হয়ে থাকে। এটা কোনো নিয়মিত চক্র নয়। ঠিক কখন আসবে, কতটা শক্তিশালী হবে কেউ নিশ্চিত করে বলতে পারে না। এটাই এল নিনোর সবচেয়ে ভয়ঙ্কর দিক। এখন প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরের পানি গরম হলে বাংলাদেশে গরম কেন পড়বে? এটা বুঝতে হলে একটু কল্পনা শক্তি লাগবে। সমুদ্রের পানি গরম হলে সেখানে বাষ্প ওঠে, মেঘ সৃষ্টি হয়, বৃষ্টি হয়। মানে বৃষ্টি হওয়ার জন্য উষ্ণ বাতাস এবং জলীয় বাষ্পের দরকার। কিন্তু এল নিনোর ফলে এই মেঘ আর বৃষ্টি যদি প্রশান্ত মহাসাগরের মাঝখানে আটকে যায়, তাহলে আমাদের দিকে মানে দক্ষিণ এশিয়ার দিকে মেঘ আসে কম, বৃষ্টি কম হয়, বর্ষা দুর্বল হয়। আমাদের এই অঞ্চলে মেঘ তৈরির কেন্দ্রকে প্রশান্ত মহাসাগরের দিকে সরিয়ে নেয় এল নিনো। ফলে দক্ষিণ এশিয়ায় আসার জলীয় বাষ্প কমে যায়। আর সূর্যের তাপ আটকানোর জন্য মেঘ না থাকলে কি হয়? গরম সরাসরি মাটিতে পড়ে, তাপমাত্রা লাফিয়ে বাড়ে, মানুষ হাঁসফাঁস করে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023-24 এল নিনোতে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 51টি জেলায় তাপমাত্রা 40 থেকে 43.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। শুধু গরম না, বন্যাও হয়েছিল অসময়ে। ফসল নষ্ট হয়েছিল, মানুষ হিট স্ট্রোকে অসুস্থ হয়েছিল, কৃষি জমি শুকিয়ে গিয়েছিল। বর্তমানে বৈশ্বিক উষ্ণায়নের কারণে তাপমাত্রা এমনিতেই বাড়ছে। তার সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হলে তাপপ্রবাহ আরও তীব্র হয়ে ওঠে। 2026 সাল নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা। এখন আসি আসল কথায়, কারণ এখান থেকে গল্পটা সত্যিকারের ভয়ঙ্কর হয়ে ওঠে। 2024 ও 2025 সালের শুরুতে সক্রিয় থাকা এল নিনো এখন দুর্বল হয়ে এসেছে এবং প্রশান্ত মহাসাগরে নতুন করে এল নিনো সক্রিয় হওয়ার পথে রয়েছে। মানে একটা শেষ না হতেই আরেকটা আসছে। আর এই নতুন এল নিনোটা সাধারণ এল নিনো না। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া সতর্ক করেছে 2026 সালের এই দ্রুত বিকাশমান এল নিনো হতে পারে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনো। এটি 1877 থেকে 78 সালের সেই ভয়ঙ্কর এল নিনোকেও ছাড়িয়ে যেতে পারে, যেটি প্রায় 5 কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। এনওএ এর ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানাচ্ছে 2026 সালের মে থেকে জুলাইয়ের মধ্যে এল নিনো আনুষ্ঠানিকভাবে তৈরি হওয়ার সম্ভাবনা 82% এবং 2026-27 সালের শীতকাল পর্যন্ত এটি সক্রিয় থাকার সম্ভাবনা 96%। ইসিএমডব্লিউএফ, নোয়া এবং অস্ট্রেলিয়ার বিওএম সব বড় আবহাওয়া মডেলই এখন একমত যে
2026 সালের এল নিনো সম্ভবত আধুনিক ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে যাচ্ছে। সমুদ্রের গভীর তলদেশে একটি বিশাল উষ্ণ কেলভিন ওয়েভ বা তাপ তরঙ্গ তৈরি হয়েছে, যেটা ধীরে ধীরে উপরে উঠে আসছে। বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে? আবহাওয়াবিদরা বলছেন এল নিনো সক্রিয় হলে বাংলাদেশে বর্ষাকালের আগমন বিলম্বিত হতে পারে, বর্ষাকালে বৃষ্টিপাত কমে যেতে পারে এবং ভ্যাপসা গরম বাড়ার আশঙ্কা রয়েছে। মানে যে বৃষ্টির অপেক্ষায় আপনি বসে আছেন সেটা দেরিতে আসতে পারে অথবা এসেও কম সময় থাকতে পারে। স্পষ্টভাবে বলছে বাংলাদেশে এবার বর্ষা দুর্বল এবং শুষ্ক হওয়ার এবং নতুন করে তাপপ্রবাহ আসার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন তাপমাত্রা যদি মে জুনে আরও বাড়তে থাকে তাহলে জনস্বাস্থ্যের ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে। আর শুধু গরম না, বাংলাদেশের কৃষিও বিপদে পড়বে। বৃষ্টি কম মানে ধানের ক্ষতি, শাকসবজির দাম বাড়বে, সবচেয়ে বেশি কষ্ট পাবে গরিব, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ। এল নিনো কি একাদশী? দক্ষিণ এশিয়ায় জাহান্নামের বাতাস আনতে এল নিনো কিন্তু একা কাজ করছে না। কার্বন ব্রিফের বিশ্লেষণ বলছে 2026 সাল ইতোমধ্যে পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম বছর হওয়ার পথে রয়েছে। আর এর কারণ শুধু এল নিনো নয়, মানুষের কার্বন নিঃসরণে পৃথিবী আগে থেকেই গরম হয়ে আছে। কার্বন নিঃসরণে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দায়ী দেশগুলোর একটি বাংলাদেশ, কিন্তু জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি শিকার হচ্ছে এই দেশটি। এখন কি করবেন? এল নিনোর মতো পরিস্থিতিতে আতঙ্কিত হবেন না, সচেতন থাকাটা সবচেয়ে বেশি জরুরি। দিনের সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়া, শরীরে পর্যাপ্ত পানি এবং লবণাক্ত তরল খাবার খাওয়া এবং বয়স্ক ও শিশুদের প্রতি বাড়তি নজর রাখা, এই সতর্কতাগুলো এখন অত্যন্ত জরুরি।